হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব। হেলদি বলছি কারণ এই রেসিপিটি আমি পালং শাক দিয়ে বানাবো, আর এটা বানাতে এক ফোঁটা তেলও ব্যবহার করব না। তাও এটা খেতে এতই স্বাদ হয় যে ছোট থেকে বড় সবাই খেয়ে ভালোবাসবে। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকো। আমি এখানে এক আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের পরিমাণ তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারবে। পালং শাকটুকু একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের একটি পেস্ট তৈরি করে নিব। পালং শাকটুকু পেস্ট করার সময় আমি 3-4 চামচ জল দিয়ে নিয়েছিলাম। জল কিন্তু বেশি দিয়ে দেওয়া যাবে না, যতটুক জলের প্রয়োজন হয় পেস্ট করার জন্য সেটুকুই দিতে হবে। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটি ধুয়ে নিয়ে নিলাম। এবার বাউল একটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আটার মধ্যে 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ জোয়ান দিয়ে দিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো চামচ একটির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পালংয়ের পেস্টটুকু দিয়ে আটাটুকু ভালো করে মেখে নিব। একবারেই কিন্তু পালংয়ের পেস্টটুকু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আটা মেখে নিতে হবে। যদি পালংয়ের পেস্ট বেশি পড়ে যায় তাহলে আটা নরম হয়ে যাবে। আর এখানে আমি আটাটা একটু শক্ত করেই মাখবো। আমাদের আটার ডো তৈরি। এবার এটাকে ঢেকে সাইডে রেখে দিব। এদিকে মিক্সিং বাউল একটির মধ্যে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুগুলো মেশারের সাহায্যে মেশ করে নিব। তোমরা যদি চাও হাত দিয়েও মেশ করে নিতে পারবে। এখানে আলু বেশি মেশ করার প্রয়োজন নেই, একটু গোটা থাকলেও কিছু হবে না। এবার আলুর মধ্যে দিয়ে দিব একটি গ্রেট করে রাখা গাজর, একটি ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন দিব 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা। যদি তোমাদের হাতের কাছে চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে তোমরা 1 টিস্পুন ম্যাগি মশলাও দিতে পারবে। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি চপড করে রাখা পেঁয়াজ। লবণ দিয়ে মাখার সাথে সাথে পেঁয়াজের থেকে জল বেরোনো শুরু হয়, তাই পেঁয়াজটা লাস্টে অ্যাড করলাম। এখন আমাদের স্টাফিং সম্পূর্ণ তৈরি। দেখলে তো বন্ধুরা, তেল ছাড়াও কত সুন্দর স্টাফিং তৈরি করে নিলাম। এবার আটার ডোটাকে আর একটু সময় ডলে নিচ্ছি। তারপর ডো থেকে একটু বড় বড় আকারে লিচি কেটে নিব। আমি এখানে 2 কাপ আটা দিয়ে 5টি লিচি কেটে নিয়েছি। আশা করছি তোমাদের এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আটার ডোর উপরে একটু আটা ছিটিয়ে চপিং বোর্ডের উপর বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিচেন স্ল্যাপের উপরও বেলে নিতে পারবে। যেহেতু এটা বড় করে লিচি কেটেছে তাই একটু বড় আকারে বেলে নিতে হবে। এটা কিন্তু আমরা যেভাবে রুটি বানানোর জন্য বেলি সেরকম মোটায় রেখেছি। এবার এরকম একটি ধার থাকা গ্লাস বা বাটির সাহায্যে গোলাকারে কেটে নিব। রুটিটা বড় করে বেলে নেওয়ায় অনেকগুলো পিচ একসাথে কেটে বের করে নিতে পারবো। তোমরা যদি চাও লুচির মতো ছোট ছোট করে বেলে নিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবে। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। দেখো বন্ধুরা, একটি রুটি দিয়ে আমি 9 পিস মিনি লুচি তৈরি করে নিলাম। এবার লুচির মধ্যে প্রথমে 1 চামচ স্টাফিং দিব। এক পাশে স্টাফিং রেখে অন্য পাশটা দিয়ে ঢেকে দিব আর মুখটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব যাতে আলুর স্টাফিং বার হয়ে না যায়। এইরকম ভাবে সবগুলো তৈরি করে নিব। এগুলো বানানো খুবই সহজ ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলোকে আমি মোমোর মতো স্টিম করব। কড়াই একটিতে জল গরম করে স্টিমার প্লেটের উপর দিয়ে স্টিম করব। যদি স্টিমার প্লেট না থাকে এরকম একটি স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে ওপরে থালা দিয়ে তার উপরে দিয়েও স্টিম করে নিতে পারবে। এগুলোকে হেলদি আটার মোমো বলা যেতে পারে। এবার স্টিমার প্লেটটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। গ্যাস বন্ধ করে স্টিমার প্লেট থেকে এগুলোকে নামিয়ে নিব। এই হেলদি মোমোগুলো তোমরা টমেটো কেচাপ বা মোমোর চাটনির সাথেও খেতে পারবে, আর খেতে কিন্তু খুবই দারুণ হয়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।